এখন ডিকোডার নিয়ে একটু আলোচনা করি। ডিকোডার কি? প্রথমে যখন আমরা এনকোডারের কথা বলছিলাম তখন বলছিলাম যে কি মানুষের ভাষাকে যখন কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয় সেটা ছিল এনকোডার, আর এনকোডারের ঠিক বিপরীত হচ্ছে ডিকোডার। অর্থাৎ এখন কম্পিউটারের ভাষাকে যদি আবার মানুষের ভাষায় রূপান্তর করা হয় সেটাকে বলা হবে ডিকোডার। অর্থাৎ যে ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করা হয় তাকে ডিকোডার বলে। বিষয়টাকে আমরা যদি একটু চিত্রের সাথে দেখাই, এই যে মেশিন ভাষা মানে কম্পিউটারের ভাষা, এই মেশিন ভাষাকে ডিকোডারের প্রক্রিয়ায় মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়। তাহলে ডিকোডার কাকে বলে? মেশিনের ভাষাকে অথবা কম্পিউটারের ভাষাকে যখন মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তখন তাকে বলা হয় কি? ডিকোডার। এবার আসি ইনপুট আউটপুটের বিষয়টা। আমরা দেখছিলাম হচ্ছে দেখি এনকোডারের বেলায় 2n সংখ্যক ইনপুট দিয়ে শুধুমাত্র n সংখ্যক আউটপুট পাওয়া যেত। এখন ঠিক তার উল্টা, অর্থাৎ n সংখ্যক ইনপুট দিয়ে কি দিয়ে? এই যে n সংখ্যক ইনপুট দিয়ে 2n সংখ্যক আউটপুট পাওয়া যাবে। বিষয়টা যদি আমরা এখানে খেয়াল করি, এই যে n সংখ্যক ইনপুট 2n সংখ্যক আউটপুট, অর্থাৎ n এর মান যদি আমরা 2 নিই তাহলে আউটপুট হবে কত? 2 স্কোয়ার মানে 4। আর যদি n এর মান যদি 3 নিই কত হবে আউটপুট? n এর মান যদি 3 নিই তাহলে 2 কিউব দিলে কত? 8। অর্থাৎ n এর মান 3 ইনপুট যদি 3টা হয় তাহলে আউটপুট হবে কয়টি? 8টি। ঠিক আছে, এটা হচ্ছে ডিকোডারের বেলায়। এবার বিষয়টাকে একটু ব্লক ডায়াগ্রামে দেখাই। যদি আমরা দুটো ইনপুটের কথা চিন্তা করি, একটা মনে করলাম x আর একটা হচ্ছে কি y, এই দুটো কিন্তু ইনপুট। আগে যেগুলোকে আমরা x y কে আউটপুটের করে দেখাইছিলাম এখন ইনপুটের করে দেখাচ্ছি। x এবং y হচ্ছে ইনপুট, আর D0 D1 D2 D3 এই 4টা হলো কি আউটপুট। অর্থাৎ এই যে দুইটি ইনপুট দিলে 4টা আউটপুট পাওয়া যায়, দুইটা ইনপুট দিলে 4টা আউটপুট পাওয়া যায়। এটাই হলো ডিকোডার। এখানে আমি ডিকোডার বোঝানোর জন্য ডি ব্যবহার করেছি, আর এনকোডার বোঝানোর জন্য ব্যবহার করেছিলাম কি ই। এখন ডিকোডারের সত্যক সারণীটা একটু খেয়াল করো। সত্যক সারণীর মধ্যে ইনপুট হচ্ছে দুইটা, একটা এক্স আর একটা ওয়াই, আর আউটপুট হচ্ছে 4টা, D0 D1 D2 D3। ঠিক আছে, এখন ইনপুটগুলো এখন এখানে ডিকোডারের বেলা ইনপুটগুলো কীভাবে ফিল আপ করবো দেখো। ইনপুট ফিল আপ করবো হচ্ছে যে কি 8 বিট রেজিস্টারের অনুসারে। কীরকম? প্রথমে ডান দিক থেকে বাম দিকে যাব, তার মানে প্রথমে ডান দিকে হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 1 বিট করে, মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এরপরে হচ্ছে কি এক্স এর মানের মধ্যে কীভাবে ফিল আপ করবো? দুইটা 0 দুইটা 1, 2 বিট করে। এরপর যদি আরও একটা থাকতো মনে করো XYZ, তাহলে কী করতাম 4 বিট করে, মানে 4টা 0 4টা 1। এবার আসো আউটপুট কীভাবে ফিল আপ করবো। আউটপুট ফিল আপ করার নিয়ম হচ্ছে দেখি এনকোডারের ক্ষেত্রে ইনপুট যেভাবে ফিল আপ করছিলাম আর ডিকোডারের ক্ষেত্রে আউটপুটটাও ঠিক সেভাবে ফিল আপ করবো। যেরকম প্রথমে মনে করো D0 প্রথম ঘরটা আমি 1 দিয়ে ফিল আপ করলাম, এরপরে বাকিগুলো 0 বসা দিলাম, নিচেও 0 বসা দিলাম। এরপর আবার D1 এর ঘরে এসে প্রথম এই যে এটা তো আগে থেকে ফিল আপ করা আছে, প্রথমটা এটা 0 1 বসা দিলাম, এর পাশে 0 নিচেও 0। এরপর D2তে এসে প্রথমটা 1 বসা দিলাম, এরপরে পাশে 0 নিচেও 0, লাস্টে একটা ঘর আছে D3তে, সেটা কী করে দিলাম 1 করে দিলাম। তাহলে এখন দেখো কোনাকুনি সবগুলো কি 1 হয়ে যাবে, ঠিক না? এবার ডিকোডারের সমীকরণটা কীভাবে নির্ণয় করবো? ডিকোডারের সমীকরণটা হবে গুণের প্রক্রিয়ায়। কিসের প্রক্রিয়ায়? মনে রাখবেন যে এনকোডারের বেলায় ছিল যোগের প্রক্রিয়া, আর ডিকোডারের বেলায় হচ্ছে কি গুণের প্রক্রিয়া। সমীকরণ হবে সবসময় আউটপুট থেকে, আউটপুট থেকে। তাহলে এখানে আউটপুট কয়টা? D0 D1 D2 D3, কয়টা আউটপুট সমীকরণ হবে? 4টা আউটপুট সমীকরণ হবে। তাহলে আউটপুট সমীকরণ প্রথমে যখন D0টা বের করতে যাবো, D0 এর মান যখন 1, খেয়াল করেন D0 এর মান যখন কি 1, তখন x এর মানও 0 y এর মানও 0 মানে পূরক, 0 মানে কি পূরক, তার মানে x এর উপর পূরক y এর উপরও পূরক, মাঝখানে হচ্ছে গুণের সম্পর্ক। এবার আসো D1 এর মান যখন 1, তখন x এর মান 0 y এর মান 1, x এর মান 0 y এর মান কি 1, x এর মান 0 মানে x পূরক, y এর মান 1 মানে শুধু y, তাহলে x পূরক ইন্টু y। এরপরে D2 এর মান যখন 1,
তখন এক্স এর মান 1, ওয়াই এর মান 0। তার মানে এক্স এর মান 1 মানে হচ্ছে এক্স, ওয়াই এর মান 0 মানে হচ্ছে ওয়াই পূরক। তার মানে এক্স ইন্টু ওয়াই পূরক, ঠিক আছে। এরপরে D3-র মান যখন 1, তখন এক্স এর মানও 1, ওয়াই এর মানও 1। তার মানে এক্স ইন্টু ওয়াই। এভাবে আমরা সমীকরণটা নির্ণয় করব। এবারে ডিকোডারের লজিক চিত্রটা খেয়াল করো। এই যে সমীকরণগুলো আঁকলাম, নির্ণয় করলাম, সমীকরণ থেকেই লজিক চিত্র বের হবে। তাহলে প্রথম সমীকরণ D0 কীভাবে আসতেছে? এক্স পূরক এবং ওয়াই পূরক এই গুণের মাধ্যমে। তাহলে আমি প্রথমে এক্স নিলাম, এই রেখাটা সোজা এটা টান দিলাম, এটা হলো এক্স। এক্সকে যদি আমি নট গেট দিয়ে প্রবাহিত করি, এটা হলো নট গেটের চিহ্ন। নট গেট দিয়ে প্রবাহিত করলে এক্স পূরক। আবার একইভাবে ওয়াই, সোজা করে টান দিলাম ওয়াইয়ের মান। ওয়াইকে যদি আবার নট গেট দিয়ে প্রবাহিত করি তাহলে হবে ওয়াই পূরক, তাহলে নিশ্চয়ই টান দিলাম, ঠিক আছে। এবার আসো, এক্সের প্রথমে হচ্ছে এক্স পূরক এবং ওয়াই পূরক। এই যে এক্স পূরক থেকে রেখাটা সোজা করে টানো। আবার একটা হচ্ছে কি ওয়াই পূরক, মানে হচ্ছে ওয়াই পূরক থেকে রেখাটা সোজা করে টানো। যেহেতু মাঝখানে গুণের সম্পর্ক, এটা হবে কি গেট? নট গেট, সরি অ্যান্ড গেট। কি গেট? অ্যান্ড গেট। তাহলে ডি ইকুয়াল টু এক্স ইন্টু এক্স পূরক ইন্টু ওয়াই পূরক। একইভাবে D1 কীভাবে আসবে? এক্স পূরক ইন্টু ওয়াই। তার মানে একটা মান আসবে এক্স পূরক থেকে আর একটা থাকবে ওয়াই থেকে, দুইটা মিলে হবে কি? অ্যান্ড গেট। তাহলে D1 ইকুয়াল টু এক্স পূরক ইন্টু ওয়াই পূরক। এবার আসো D2 কীভাবে আসবে? এক্স ইন্টু ওয়াই পূরক। একটা মান আসবে এক্স থেকে আর একটা আসবে ওয়াই পূরক থেকে, দুইটা মিলে গুণ করলে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ফলে আউটপুটটা কী হলো? D2 ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই পূরক। এবার আসেন D3 কীভাবে আসবে? D3 হচ্ছে থেকে এক্স ইন্টু ওয়াই। একটা মান সরাসরি এক্স থেকে আর একটা মান ওয়াই থেকে গুণ করে অ্যান্ড গেট। তাহলে D3 ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই। এভাবে আমরা ডিকোডারের লজিক চিত্র অঙ্কন করতে পারি, ঠিক আছে।